হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হতে পারে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস, হতে পারে আলি এক্সপ্রেস বা এনি আদার অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। আপনি যেখানকার প্রোডাক্টে প্রমোশন করেন না কেন, আজকের এই ভিডিওতে যে ট্রাফিক সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ট্রাফিক সোর্সকে ব্যবহার করে আপনি ৮ ভাবে আপনার প্রোডাক্টে প্রমোশন করতে পারবেন, প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে পারবেন, প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, প্রোডাক্টের টুডে স্টিলস এর অ্যাড রান করতে পারবেন, ক্লাসিফাইড অ্যাড রান করতে পারবেন, আপনি আর্টিকেল শেয়ারিং এর মাধ্যমে প্রোডাক্টের রিভিউ করতে পারবেন, আপনি ভিডিও মার্কেটিং করতে পারবেন, আপনি ইমেজ মার্কেটিং করতে পারবেন। আজকের এই ট্রাফিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে এই সকল কাজ আপনি করতে পারবেন, যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বিক্রি করার জন্য সেই ট্রাফিক সোর্সের সকল ওয়ে ব্যবহার করতে পারবেন। কি কি রয়েছে সেখানে, কিভাবে সে কাজগুলো করবেন, সকল বিস্তারিত তথ্য দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স হয়েছে, সেখানে জয়েন করতে পারেন। আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে প্রতিনিয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, এ সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন কল করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারবেন। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। তাই অবশ্যই বিস্তারিত জানতে আমাকে মেসেজ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটা ট্রাফিক সোর্সের বিস্তারিত জানতে পারবেন। এখানে আপনি অ্যামাজন প্রোডাক্ট অর আলি এক্সপ্রেস প্রোডাক্ট, যে কোনো ধরনের মার্কেট প্লেসের প্রোডাক্টই প্রমোশন করতে পারেন। আপনি আলি এক্সপ্রেসে আসলেও যে ধরনেরই প্রোডাক্ট পাবেন, আপনি অ্যামাজনে গেলেও সেম রিলেটেড প্রোডাক্ট পাবেন। অনেকেই আছেন যে অ্যামাজন অ্যাকাউন্ট করতে পারছেন না, তারা অনায়াসে কিন্তু এই আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যেটিকে বলা হয়। তো আপনারা যে মার্কেট প্লেসে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, সেখানকার প্রোডাক্টে প্রমোশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আলি এক্সপ্রেসের মান্থলি ট্রাফিকটাও দেখেন, এদেরও কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে। 558 মিলিয়ন ট্রাফিক পার মান্থ আলি এক্সপ্রেসের ট্রাফিক, অর্থাৎ এই 558 মিলিয়ন ট্রাফিক কিন্তু আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করে পার মান্থ। তাহলে বিষয়টা বুঝতে হবে, এদেরও কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে। তাই এই আলি এক্সপ্রেসের 600 মিলিয়ন পিপুলও কিন্তু আপনারও একজন কাস্টমার। আপনিও কিন্তু এমন কাস্টমারকে খুঁজে এই আলি এক্সপ্রেসের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, একই সাথে অ্যামাজন প্রোডাক্টও। তো শুরুতে কোন প্রোডাক্ট, কি প্রোডাক্ট বা কিভাবে কি, এগুলো আমি জাস্ট একটু জানিয়ে দেব। আমি ট্রাফিক সোর্সটা নিয়ে বিস্তারিত সব আলোচনা করব, কারণ সেখানে যে প্রমোশন সিস্টেমটা বা সেখানে যে কাজগুলো, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যাদের যে নিশ আছে বা যে নিশ নিয়ে আপনারা কাজ করেন, আপনারা আপনাদের সেই প্রোডাক্টটিকে চুজ করবেন। এখানে হতে পারে আপনার টুডে স্টিলস এর প্রোডাক্ট, হতে পারে আজকে ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে এর প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট। টুডে স্টিলসে যদি ক্লিক করেন, দেখেন এখানে আজকের দিনে সবথেকে ভালো যে অফারগুলো অফ রয়েছে সে সমস্ত প্রোডাক্টগুলো পাবেন। আবার এখানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আপ টু 50% ছাড়েরও প্রচুর প্রোডাক্ট পাবেন। আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন প্রতিনিয়ত, তবে বেশি প্রোডাক্ট প্রমোশন করতে হবে। অ্যামাজন বা আলি এক্সপ্রেস যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে 100% আপনার ল্যান্ডিং পেজ লাগবে। প্রথমত বলবো, আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে, অর্থাৎ আপনার নিশ অনুযায়ী আপনি যে প্রোডাক্টে বিক্রি করেন না কেন, কোনো সমস্যা নেই। আপনাকে রেগুলার এবং ডে বাই ডে ট্রাফিক সোর্স গ্রো করতে বা একটা প্যাসিভ ইনকাম সাইট তৈরি করতে ওয়েবসাইট মাস্ট। আর যাদের ওয়েবসাইট নেই, তাদের অবশ্যই ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করা যাবে না সেই ট্রাফিক সোর্সে, তার জন্য ল্যান্ডিং পেজ বাধ্যতামূলক। আর এই ল্যান্ডিং পেজটা তৈরি করতে আপনারা সাইট গুগলকে ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সাইট গুগল দেখছেন, এখানে আমার হিউজ পরিমাণ প্রোডাক্ট লিস্টিং এর বা ল্যান্ডিং পেজের প্রচুর সাইট রয়েছে। দেখেন এ একটা, আপনার স্ক্রিনে যদি দেখেন এ একটা, এরকম হিউজ পরিমাণ স্ক্রিনে যা দেখছেন সবই ল্যান্ডিং পেজ। এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি কিভাবে সুন্দর করে আপনার প্রোডাক্ট অনুযায়ী তৈরি করে নেবেন, সে সম্পর্কে জানতে আপনি আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন এবং সার্চ অপশনে লিখবেন ল্যান্ডিং পেজ।
জাস্ট এন্টার বাটন ক্লিক করবেন। আপনার সামনে এই যে ল্যান্ডিং পেজ রিলেটেড বিভিন্ন ভিডিও আসবে এবং আমার এই ভিডিও দেখে নিলে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। দেখেন এই যে ভিডিওটি আপনি 13K ভিউ রয়েছে। এখানে প্রত্যেকটা ল্যান্ডিং পেজ রিলেটেড ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং বিস্তার আলোচনা সাপেক্ষে দেখানো হয়েছে। ক্যানভা দিয়েও কিভাবে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে পারেন, প্রফেশনাল ল্যান্ডিং পেজ সেটাও এখানে দেখানো আছে। জাস্ট এগুলো একটু দেখে নিলে আপনার এই ধরনের কাজে আর কোনো সমস্যা হবে না। তো প্রোডাক্ট চুজ করা সেটা অ্যামাজন হতে পারে, সেটা আলি এক্সপ্রেস হতে পারে। আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস অনুযায়ী আপনি আপনার নিশ অনুযায়ী প্রোডাক্টটা চুজ করবেন। এরপরে অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যদি ওয়েবসাইট থাকে তাহলে যে প্রোডাক্টটি প্রমোশন করছেন না কেন তার একটা ইনফরমেশন দিয়ে একটা রিভিউ আর্টিকেল লিখবেন ওয়েবসাইটে এবং পোস্ট করার পরে যে ইউআরএলটি হবে সেটি হবে আপনার ল্যান্ডিং পেজ লিংক, যেটা অন্যান্য থার্ড পার্টি ট্রাফিক সাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। আর ওয়েবসাইট যদি না থাকে তাহলে এইভাবে গুগল সাইট বা বিভিন্ন থার্ড পার্টি ফ্রি সাইট আছে যেখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, করে নেবেন। এরপরে আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স, আর এই ট্রাফিক সোর্সটার নাম হচ্ছে storeboard.com, STOREBOARD board.com। এই সাইটটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যামাজন প্রোডাক্ট হোক, আলি এক্সপ্রেস প্রোডাক্ট হোক বা যে কোনো ধরনের ফিজিক্যাল ডিজিটাল প্রোডাক্ট লিস্টিং করবেন এবং কতগুলো পদ্ধতি মেনটেন করে কাজ করতে পারবেন প্রত্যেকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই ট্রাফিক সোর্সের অ্যাড কন্ট্যাক্টে যদি ক্লিক করি আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, ইমেজ, ভিডিও, ব্লগ, প্রোডাক্ট, নিউজ, টপিক, ক্লাসিফাইড অ্যাড এবং টুডেস ডিলসের বলে এই প্রত্যেকটা কাজই আপনি করতে পারবেন। প্রত্যেকটা কিভাবে করবেন সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ব্লগ পোস্টও করতে একটা শর্টকাট ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো। অনায়াসে জাস্ট 1 মিনিটে একটা ব্লগ পোস্ট তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা 100% হিউম্যান রিটেন কন্টেন্ট, সেটাই ব্যবহার করতে পারবেন এই ট্রাফিক সোর্সে। ফার্স্ট আমরা এই ট্রাফিক সোর্সটা সম্পর্কে একটু জানবো, তারপরে কিভাবে এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে আপনাকে ইউনাইটেড স্টেট বেস ঠিকানা বা অ্যাড্রেস দিয়েই এখানে অ্যাকাউন্টটা করতে হবে স্টেপ বাই স্টেপ, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট এরকম অ্যাকাউন্ট করার পরে এই হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আপনি আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারবেন বা আপনার ম্যানেজ প্রোফাইলে গিয়ে আপনার এই প্রোফাইলটা যত যা কিছু এডিট করা যায় সেগুলো করে নিতে পারবেন। বিজনেস, স্টোর, প্রোডাক্টস, ক্লাসিফাইডস, এখান থেকে আমরা যদি স্টোর বা প্রোডাক্টসে ক্লিক করি আমরা একটু ভিউ প্রোডাক্টসে যাব এবং নতুন নতুন একটু প্রোডাক্ট দেখার চেষ্টা করব। আদতেও এখানে কোনো অনলাইন বা অ্যামাজন ভিত্তিক বা আলি এক্সপ্রেস বা ডিজিটাল হর ফিজিক্যাল যে কোনো প্রোডাক্ট লিস্টিং করা আছে কিনা, আদতেও মানুষ এখানে কাজ করে কিনা। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটাই, এখানে যেটাই দেখছেন এর প্রত্যেকটাই মানুষ সেলসের জন্য এখানে স্টোর করেছে। প্রত্যেকের আলাদা আলাদা দোকান এটা, প্রত্যেকের আলাদা আলাদা দোকান এটা এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এখানে দেখেন আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এটা কিন্তু একটা ডিজিটাল রিলেটেড প্রোডাক্ট। এখানে দেখবেন লেটস মেক মানি উইথ 9.99 প্রিমো জুন, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। এরপরে আপনি বাকি এগুলো দেখছেন এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটাও একটা ফিজিক্যাল প্রোডাক্ট। বা উপরে যা যা দেখছেন এখানে বাড়িঘর ধরো বিক্রি হয় সেই রিলেটেডও বিজ্ঞাপন আছে। এই যে ফার্স্ট যদি আপনি লক্ষ্য করেন এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো ফর সেলসের জন্য। এরপরে একে একে প্রত্যেকটা আপনি কোন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন, আর্ট, বিউটি, বুক, বিজনেস, ক্যামেরা, ফটো, সেলফোন, ট্যাব, এখানে আপনি অনেক কিছুতে যাবেন। ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড গার্ডেনিং, সকল ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। হোম অ্যান্ড গার্ডেনিং বা হেলথ অ্যান্ড বিউটি একটা গুরুত্বপূর্ণ। এই হেলথ অ্যান্ড বিউটির মধ্যে বোথ অ্যান্ড বেবি কম্পোজ অনেক কিছু পাবেন, নিউট্রিশন পাবেন, হেয়ার অ্যান্ড সলিউশন পাবেন, মেকআপ পাবেন, বহুত রকমের কিছু পাবেন। আমি যদি হোম অ্যান্ড গার্ডেনিং এ জাস্ট একটু ক্লিক করি তাহলে হোম অ্যান্ড গার্ডেনিং রিলেটেডও অনেক বোর্ড স্টোর আমরা দেখতে পাবো। এই যে দেখেন হোম অ্যান্ড গার্ডেনিং এর প্রচুর পরিমাণে স্টোর এখানে রয়েছে। তাহলে কি এই সাইটটা মূলত এই ধরনের অনলাইন ভিত্তিক যে কোনো ডিজিটাল আর ফিজিক্যাল প্রোডাক্ট সেলসের জন্য কাজ করে বা এখানে মানুষ স্টোর তৈরি করে। আপনাকেও ঠিক এখানে একটা স্টোর তৈরি করতে হবে। এরকম প্রচুর সাইট পাবেন, প্রচুর ক্যাটাগরি পাবেন আপনি আপনার নিশের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা প্রমোশনের জন্য। এরপরে আমি যদি আপনাদেরকে একটু ক্লাসিফাইড অ্যাডটা দেখাই, অর্থাৎ এখানে যারা অ্যাডও রান করে সেই ধরনের কোনো কিছু আছে কিনা দেখেন। জাস্ট ভিউ ক্লাসিফাইডে যাব একটু, দেখেন ভিউ ক্লাসিফাইডে যদি আসা হয় প্রচুর মানুষ অ্যাড রান করেছে। এটা জুয়েলারি রিলেটেড বিভিন্ন রিলেটেড প্রোডাক্ট আছে। আমি যদি এখান থেকে ফর সেল ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমার সকল ক্যাটাগরির প্রোডাক্টটা পাবো। ক্লাসিফাইড অ্যাডগুলো সাধারণত ফর সেল ক্যাটাগরিতেই থাকে। দেখেন ফর সেল ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার পরে এখানে যা যাই দেখছেন না কেন সবাই কেউ না কেউ কোনো না কোনো প্রোডাক্টে বিক্রির জন্য অ্যাড রান করেছে। এটা হেলথ বিউটি, এটা ইলেকট্রিক ক্যাটাগরি, এটাও হেলথ বিউটি, এটা ভিডিও গেম রিলেটেড। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা নিশ, আলাদা আলাদা ক্যাটাগরি, সেই আলাদা আলাদা ক্যাটাগরি নিয়েই কিন্তু এই সাইটটা ব্যবহার করে তারা কাজ করতে পারবে। আর আমি তো বলেছি
বলেছি এখানে 8টা ওয়েতে আপনি প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে জানাতে পারলাম বা বোঝাতে পারলাম এখানে এই ধরনের কাজ হয় বা আপনিও এখানে করতে পারেন। পার মান্থ এখানে ৪-৫ লক্ষ মানুষ প্রতিনিয়ত ভিজিট করে বা ট্রাফিক হিসেবে আছে। আপনার ট্রাফিকটাও কিন্তু এখান থেকে ডে বাই ডে গ্রো করে নিতে পারেন। কিন্তু সবার আগে এখানে অ্যাকাউন্ট করা মাস্ট এবং সুন্দর নিয়মে অ্যাকাউন্টটা করতে হবে। ফার্স্ট যখন আপনি এই সাইটটাতে আসবেন আপনার ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে নেক্সট প্রসেসে আপনাকে সাইন আপের জন্য আগাতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে এখানে ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এখানে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, বিভিন্ন সিম্বল থাকবে। সেটা @ হতে পারে, কমা হতে পারে, হ্যাশ হতে পারে। বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করবেন এবং এই ২টা জায়গায় টিক মার্ক করবেন এবং আপনি রোবট নয় এটা এনশিওর করবেন। এখানে বাইসাইকেল, এই বাইসাইকেল গুলো সিলেক্ট করবেন। লেটস গো তে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম আরেকটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন এই সাইটটা ব্যবহার করে তাদেরকে ইনশিওর করতে হবে। যেমন জেনারেল বিজনেস, ইন্ডিভিজুয়াল মার্চেন্ট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অনেক কিছু রয়েছে। তো আপনি জেনারেল বিজনেস জাস্ট আপনি আপনার ব্যবসার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নেক্সট স্টেপে আরেকটা ধাপ আসবে। এখানে আপনাকে সকল ডিটেইলস গুলো দিতে হবে। আশা করি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এন্টার ইওর বিজনেস নেম। বিজনেস নেম বলতে আপনি যে ধরনের সাপোজ আপনি ওয়েট লস প্রোডাক্ট প্রমোশন করেন বা হেলথ বিউটি বা গার্ডেনিং আপনার নিশ অনুযায়ী একটা তো নাম আছে বা আপনার একটা ওয়েবসাইট আছে বা যে নামটা দিয়ে আপনার শপটা সেই নামটা এখানে ব্যবহার করবেন। জাস্ট আমি জানিয়ে দিচ্ছি। এই যে স্টার মার্ক গুলো দেখতে পাচ্ছেন অবশ্যই এই স্টার মার্ক গুলো দেওয়া পূরণ করতেই হবে। আর যেটা আপনি অপশনাল বলে দেখতে পাচ্ছেন এইসব পড়ে কিছু না দিলেও কোনো সমস্যা নেই। ফার্স্ট এখানে আপনার কোম্পানি বা আপনার অ্যাফিলিয়েট বিজনেস নেমটা দেবেন। এরপরে কান্ট্রি অবশ্যই এখান থেকে ইউএস চুজ করে দেবেন। এরপরে ইউএস যদি আপনি একটা কান্ট্রি চুজ করেন অটোমেটিক কোন স্টেট সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে কোন সিটি সেটাও এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করে দেবেন। জিপ কোড অপশনাল, যদি আপনি জিপ কোড দিতে চান তাহলে ওখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, না হলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। এরপরে বিজনেস নাম্বার, এই বিজনেস নাম্বারটা আপনি দিতেও পারেন নাও পারেন। যদি না দেন সেক্ষেত্রে জাস্ট এখানে একটা টিক মার্ক করবেন যে উই ডোন্ট হ্যাভ এ বিজনেস ফোন নাম্বার, আপনার কোনো বিজনেস ফোন নাম্বার নেই। এবং ওই যে ওয়েব অ্যাড্রেস এটা মাস্ট দিতে হবে। অর্থাৎ আপনি যে মার্কেটিংটা করতে চাচ্ছেন অবশ্যই আমি সবসময় আপনাদেরকে বলি একটা ওয়েবসাইট থাকতে হবে। আর ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এই ধরনের সাপোজ এটা হচ্ছে হোম অ্যান্ড ডেকর রিলেটেড, ফাইন্ডস হোম ডেকর রিলেটেড একটা ফাইন্ডিং ল্যান্ডিং পেজ। এখানে প্রত্যেকটা বাথরুম, লিভিং রুম, কিচেন রুম, হ্যাঁ বেডরুম বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্টিং করা রয়েছে। আপনি এরকম একটা গুগল সাইট দিয়ে ওয়েবসাইট তৈরি করে নেবেন আপাতত আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এবং ওই সাইডের যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা এখানে ব্যবহার করবেন। আর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে সেই ওয়েবসাইটটা ব্যবহার করবেন। এরপরে আপনার বিজনেস ইয়ার আপনি কত বছর এখানে অন্তত ৫, ৭, ৮ এরকম একটা ইয়ার দিয়ে দেবেন। এখানে স্টোর বোর্ড সিটি অর্থাৎ কোন লোকেশনে আপনি আপনার এই স্টোর বোর্ডটা অর্থাৎ আপনার এই দোকানটা অলওয়েজ রানিং রাখতে চাচ্ছেন, আমেরিকার কোন স্টেটে সেটাও দিয়ে দেবেন। কান্ট্রি প্লেস এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এটা যদি আপনি না বোঝেন আমেরিকার কোথায় কোন ধরনের ট্রাফিক পেতে চাচ্ছেন একটু গুগল করে নিলে আপনি বুঝতে পারবেন। এরপরে ডিসকভার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার সেই নিশটা, এটা হোম ডেকর হতে পারে, সেটা হেলথ বিউটি হতে পারে। এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, এ থেকে জেড পর্যন্ত প্রচুর ক্যাটাগরি রয়েছে। আপনার ক্যাটাগরিটাও এখানে 100% রয়েছে। জাস্ট এটা একটু দিয়ে দেবেন এবং আপনার বিজনেস সম্পর্কে একটা ডেসক্রাইব একটা বর্ণনা দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলেই অটোমেটিক এখানকার অ্যাকাউন্টটা হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেইনটেইন করেই অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা ফুলফিল ভাবে হবে এবং এখানে অবশ্যই একটা ওয়েবসাইট দিয়ে দেবেন, সেটা ভালো হবে কারণ এই সাইডের ট্রাফিকটা গ্রো করার জন্য। আপনি চাইলে না দিতেও পারেন, এখানে স্টার মার্ক আছে, আপনি আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট জাস্ট এখানে যদি টিক মার্ক করেন তাহলে দেওয়া লাগবে না, তবে অবশ্যই ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এরপরে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, এই যে লগ ইন করার পরে আপনার ইমেজ টিমেজ সেট করার পরে আপনার ড্যাশবোর্ডটা ঠিক এরকম থাকবে। এখান থেকে এই যে ম্যানেজ প্রোফাইল ইমেজ, প্রোফাইল টাইপ, ম্যানেজ স্টোর বোর্ড সিটি অর্থাৎ আপনার ওই যে অ্যাকাউন্ট করতে আমি যেগুলো দেখিয়েছিলাম এই স্টোর বোর্ড সিটি টিটি সব কিছু এখানে। আবার পরবর্তীতে পুনরায় আপনি
আপনি সেট করতে পারবেন। ম্যানেজ ডিসকভার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, ম্যানেজ বিজনেস ক্যাটাগরি, সকল আপনার প্রোফাইল ফিচার্স সকল কিছু এডিট করতে পারবেন। এখানেই আপনার সকল কাজগুলো করতে হবে। এবার যে 8 টি সাইডে আপনি পোস্ট করবেন সেটা কিভাবে করবেন? ফার্স্ট যেটি রয়েছে আমি অ্যাড কনটেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ফার্স্ট আমি দেখব ইমেজ। আচ্ছা, ইমেজ পোস্ট করার জন্য আমি ইমেজ পোস্টের উপরে ক্লিক করব। ইমেজ পোস্টে ক্লিক করার পরে এই যে একটা ড্যাশবোর্ড অটোমেটিক এরকম সামনে আপনার চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্ট সিলেক্ট অ্যান ইমেজ এডিট। আপনি যে ইমেজটা এখানে পোস্ট করতে চাচ্ছেন সেটা দিতে হবে। তবে অবশ্যই জেপিইজি, জেপিজি, পিএনজি, জিপ ফাইল অথবা টিপ ফাইল যে কোনো ধরনের ফাইল আপনি ব্যবহার করতে পারবেন অথবা গুগল ইমেজও ব্যবহার করতে পারবেন আপনার ড্রাইভে যদি থেকে থাকে এবং প্রোডাক্টটি সম্পর্কে 1000 ওয়ার্ডের ভিতরে একটা ডেসক্রিপশন দিতে হবে, বর্ণনা দিতে হবে এবং সিলেক্ট ইউর টাইপ ক্যাটাগরি এন্ড নিউ জেনারেল। এইগুলো কিভাবে কি করবেন আমি জাস্ট একটু দেখাবো। ফার্স্ট এই যে ইমেজটা আপনি একটা টুডেস ব্ল্যাক ফ্রাইডে হিসেবে একটা প্রোডাক্ট আজকে চুজ করেছেন এবং সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এই যে ফোনটা আপনি বিক্রি করতে চাচ্ছেন সাপোজ। এখন এই প্রোডাক্টের এই যে ইমেজটা, এই ইমেজটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা ইমেজটি আপনি আপনার ক্যানভাতে আপলোড করবেন। ক্যানভাতে আপলোড করার পরে এটার একটু চেঞ্জ করবেন, যেমন এই ইমেজটা আপলোড করার পরে রিমুভ বিজিতে ক্লিক করবেন, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অবশ্যই ডিরেক্ট ট্রাফিক সোর্সে কোনো ইমেজ ব্যবহার করার আগে তা এডিট করতেই হবে। আপনি ল্যান্ডিং পেজে যা ছবি যা কিছু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট ট্রাফিক সোর্সে যখন ব্যবহার করবেন এগুলো কিন্তু রোবট স্ক্যান করে। আপনার যদি কপিরাইটের কোনো জিনিস পাই তাহলে হয়তোবা আপনার অ্যাকাউন্টটাও নষ্ট করতে পারে অথবা আপনার এই যে পোস্টটা করবেন এটাই বৃথা হবে, ভালো ইমপ্রেশন দেবে না বা ভালো ট্রাফিকের কাছে পৌঁছাবে না। তাই 100% এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনার একটু চেঞ্জ করবেন, আপনি সাদা যে কোনো কালার এখান থেকে দিয়ে দিলেন। এবার এখানে কিছু লেখাও ব্যবহার করবেন। আমি অলরেডি একটা সাদা ব্যবহার করলাম বা এই কালারটা ব্যবহার করলাম। এখানে একটা টেক্সট ব্যবহার করবেন, টেক্সটে ক্লিক করবেন। আপনি যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার নামটা এখানে দিয়ে দেবেন। জাস্ট এটাকে একটু ছোট করবেন, এর ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিলেন, লেখার স্টাইলটা একটু বড় করে দিলেন, সেটা দেখতে আরো ভালো লাগবে। একই সাথে এর কালারটাও চেঞ্জ করে দিলেন। ওকে, ঠিক এইভাবে আপনি আপনার ফটোটা এডিট করে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। কোন ফরম্যাটে? জেপিজি, পিএনজি এই ধরনের ফরম্যাট। তো এখানে পিএনজি রয়েছে, আমাদের পিএনজি ডাউনলোড করলেও হচ্ছে। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। এবার ফটো দিয়ে আমাদের কাজ শুরু হচ্ছে। যেহেতু প্রথম কাজটা, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। আমি যে ফটোটা এডিট করলাম বা তৈরি করলাম সেই ফটোটি জাস্ট ফটোতে ক্লিক করব, ওপেন বাটনে ক্লিক করব। বন্ধুরা অটোমেটিক এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটো সম্পর্কে একটা ডেসক্রিপশন 100 ওয়ার্ডের ভিতরে, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো 1000 ওয়ার্ড আমার দিতে তো কোনো সমস্যা নেই। আমি প্রোডাক্টের অ্যাবাউট দিস প্রোডাক্টটা এখান থেকে জাস্ট কপি করব। এই প্রোডাক্টটার এই বিস্তারিত কপি করে এখানে জাস্ট বসিয়ে দেব। এরপরে একটু এন্টার বাটন ক্লিক করে নিচে আসব। নিচে আসার পরে অবশ্যই তো আমাকে লিংক ব্যবহার করতে হবে, তা না হলে এই প্রোডাক্টটা কিনবে কোন লিংকে থেকে কি বৃত্তান্ত। মোর ইনফো এখানে লেখার পরে আপনার ল্যান্ডিং পেজ লিংক, ওয়েবসাইট পোস্টের লিংক, যে কোনো লিংক এখানে ব্যবহার করতে হবে। তো সাইট গুগলে আসবেন, আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন, আমি তো এটা দেখাইনি আপনাদের, সেই ল্যান্ডিং পেজের লিংকটা এরকম কপি করবেন, সেই লিংকটাই আপনি ব্যবহার করে দেবেন আপনার এই জায়গার এই ট্রাফিক সোর্সে। জাস্ট এটুকুই, আর কোনো কাজ নেই। তো এটা তো অন্য লিংক, এই জন্য এটা এখানে আমি দিচ্ছি না। এবার আপনার কাজ হচ্ছে সিলেক্ট ইউর টাইপ, এখানে একটা নিউ প্রোডাক্ট। এবার ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা যে ক্যাটাগরি এখানে সেই ক্যাটাগরিটা দিতে জাস্ট এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনার যে ক্যাটাগরিটা এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। সেটা ইলেকট্রনিক্স হতে পারে, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, সেটা অ্যাপস অ্যান্ড সফটওয়্যার হতে পারে, সেটা হেলথ হতে পারে, সেটা বিউটি হতে পারে, সকল ধরনের ক্যাটাগরি হতে পারে। সাপোজ হেলথ, আপনি আপনার ক্যাটাগরিটা হেলথ দিয়ে দেবেন। ইনডাইরেক্ট গ্রেড টাইটেল সুপার এসইও, এই ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট পেজে আসবেন, এইখান থেকে পুরা এই লেখাটুকুকে কপি করবেন, আবার ট্রাফিক সোর্সে চলে আসবেন, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। আপনারা স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক আমি কিন্তু সেটা পোস্ট করে ফেললাম। এইবার এখানে এই যে লিঙ্কটা তারা দিয়েছে, এই যে লিঙ্ক, এই কপি লিঙ্কটা ইমেজটা অন্যান্য ট্রাফিক অন্যান্য মাধ্যমে শেয়ার করতে পারবেন। আপনি যদি এই লিঙ্কের পরেও ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি যে পোস্টটা করেছেন এই মুহূর্তে আপনার স্ক্রিনের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে আপনি কিন্তু এখানে পোস্ট করে ফেলেছেন। হ্যাঁ, আর এই যে মোর ইনফো, এখানে কিন্তু আমি আমার লিঙ্কটা দিয়েছিলাম, এই মুহূর্তে আমি আর অন্য পেজের লিঙ্কটাই সেই লিঙ্কটা কিন্তু ডিলিট করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে।
এবার আমাদের দ্বিতীয় কাজ, বন্ধুরা দ্বিতীয় কাজ হচ্ছে ভিডিও। এখানে ভিডিও মার্কেটিং করতে পারবেন আপনি। এখন এই ভিডিও মার্কেটিং করতে জাস্ট ভিডিওর পরে ক্লিক করবেন। ফার্স্টে দিতে হবে ইন্টারিয়র ইউটিউব ভিডিও ইউআরএল। এখন এই ভিডিওটা তো ফার্স্ট আপনাকে করতে হবে, ইউটিউব ভিডিও ইউআরএল দিতে হবে। এখন আপনি বলতে পারেন আমি তো ভিডিও করতে জানি না, ভিডিও করতে পারি না, আমি কিভাবে এখানে আমার সেই লিঙ্কটা ব্যবহার করব? সেক্ষেত্রে আপনি জাস্ট আমার এই চ্যানেলে আসবেন। এক ক্লিকে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, জাস্ট এই সার্চ অপশনে ভিডিও লিখে সার্চ করলেই আপনি আমার অনেক ভিডিও পাবেন। এক ক্লিকে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, স্ক্রিপ্ট থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, প্রোডাক্ট পেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, সকল ধরনের ট্রিক্স আপনি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। সো এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে ঠিক ওই একইভাবে আপনি ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পরে 7 থেকে 8টি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন, আমার ওই ভিডিওগুলোতে দেখানো আছে। ও সকল ট্রাফিক সোর্স তো ব্যবহার করলেন, একই সাথে এই স্টোর বোর্ডকেও ব্যবহার করতে পারবেন। সেই ইউটিউবে আপলোড করা ভিডিওর যে ইউআরএলটি তৈরি হবে সেটি আপনি এখানে ব্যবহার করবেন। এরপরে ভিডিও টাইটেল দেবেন, কিভাবে টাইটেল আগের পোস্টে দেখিয়ে দিয়েছি। এখানেও 1000 ওয়ার্ডের বিস্তারিত দেবেন, ওই প্রোডাক্টের অ্যাবাউট দিস জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দেবেন এবং মোর ইনফো লিখে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক অথবা ওয়েবসাইটে পোস্ট করেছেন সেই পেজ লিঙ্কটা এখানে ব্যবহার করবেন, কারণ ওই মাধ্যমেই কিন্তু আপনার প্রোডাক্টের সেল হবে। ওই লিঙ্কের মাধ্যমেই সেল হলেই কিন্তু কমিশন পাবেন আপনি, আদারওয়াইজ আপনার কোনো মূল্যই নেই। এরপরে আপনার ক্যাটাগরিটা এখান থেকে ক্যাটাগরি চুজ করে দেবেন। অবশ্যই এটা নিউ প্রোডাক্ট ফোল্ডার নিউ টাইপ। এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড গুলো কি, এটা যেমন আলট্রা S24, স্যামসাং আলট্রা S24, এই ধরনের যে সমস্ত কিওয়ার্ড গুলো সেই কিওয়ার্ড গুলো জাস্ট এখানে দিয়ে দেবেন। এরপরে অ্যাড ভিডিওতে ক্লিক করলে একইভাবে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। এরপরে আবার আমরা তৃতীয় যে কাজটি রয়েছে সেটি দেখব, ব্লগ পোস্ট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনার এই সাইডে যে কোনো প্রোডাক্টের রিভিউ করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন এই ধরনের ফিজিক্যাল অথবা ডিজিটাল প্রোডাক্টের, অবশ্যই প্রোডাক্টের রিভিউ লেখার মতো ক্ষমতা আপনাদের থাকতে হবে। কিভাবে প্রোডাক্টের রিভিউ লিখতে হয় এই সমস্ত বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানতে আপনি আমার এই চ্যানেলে আসতে পারেন। জাস্ট এই সার্চ অপশনে প্রোডাক্টের রিভিউ এই কথাটা লিখে সার্চ করলে বেশ কতকগুলো ভিডিও পাবেন যে কিভাবে প্রোডাক্টের রিভিউ করতে হয়। জাস্ট একটু দেখে নিলে প্রোডাক্টের রিভিউ করাটা আপনি অনায়াসে শিখে যাবেন। এরপরে যে কোনো প্রোডাক্টের রিভিউ করে আপনি এই সাইটটাতে ব্যবহার করতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই যে ব্লগ পোস্টে ক্লিক করবেন, ব্লগ পোস্টে ক্লিক করার পরে ফার্স্ট আপনাকে আপনার টাইটেলটি দিতে হবে, এরপরে আপনার ব্লগ পোস্টের সামারি দিতে হবে, কিছু কিওয়ার্ড দিতে হবে, আপনি অথর আপনার নামটা দিতে হবে, অথর ইমেজটা দিতে হবে, এই যে S24 যেটা দিয়েছি এটা দিতে পারবেন। এরপরে আপনি কোথায় যে এই ব্লগ পোস্টটা রান করতে চাচ্ছেন সেই সিটি, ক্যাটাগরি এবং সর্বশেষ এখানে হচ্ছে আপনার সেই আর্টিকেলটা পেস্ট করতে হবে, শেয়ার করতে হবে, দেন প্রোডাক্টের ইমেজ দিতে হবে, দেন এরপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার এটা পোস্ট করে দিতে হবে। তবে শর্টকাটে কিভাবে একটা হিউম্যানাইজ আর্টিকেল আপনি লিখতে পারেন সে বিষয়ে জাস্ট কয়েকটি ধারণা আপনাকে দেব। তার জন্য আপনি এই প্রোডাক্টটা বিক্রি করছেন, এই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করবেন। এরপরে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে চলে আসার পরে এই যে একটা এক্সটেনশন রয়েছে চ্যাট জিপিটির AIPRM, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এই যে আউটর্যাঙ্কে ক্লিক করবেন, ইন্টার সেই ইউআরএলটি দেবেন যেটা আপনি অ্যামাজনের প্রোডাক্টের ইউআরএলটা কপি করলেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। অটোমেটিক এই চ্যাট জিপিটি ওই ইউআরএল থেকে কিছু তথ্য কালেক্ট করবে। এরপরে এই তীর বাটনে ক্লিক করলে চ্যাট জিপিটি আপনার জন্য অটোমেটিক একটা ব্লগ পোস্ট লেখা শুরু করে দেবে। দেখেন অটোমেটিক এখানে কি ফিচার্স, এখানে সবকিছু টাইটেল বিস্তারিত, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন, কি ফিচার্স অফ দিস প্রোডাক্ট, এই দেখেন অটোমেটিক সে কিন্তু লিখছে। এই যে চ্যাট জিপিটির কাছ থেকে সে একটা ইনফরমেশন নিয়ে এসেছে, সেই ইনফরমেশনটার উপরে ভিত্তি করে অলরেডি সে একটা আর্টিকেল লিখে দিয়েছে, কিন্তু এটা তো একটা কপিরাইট কন্টেন্ট। আপনি যদি এখান থেকে সেই আর্টিকেলটাকে কপি করেন এবং এআই ডিটেক্টরে আসে পেস্ট করে দেন, তাহলে দেখতে পাবেন এখানে অ্যানালাইসিস টেক্সটে যদি ক্লিক করেন তাহলে এই যে এআই জেনারেটেড 100%। তো এই যে এআই জেনারেটেড 100% কন্টেন্টটা তো আপনি এখানে ব্যবহার করলে আপনার কপিরাইট আসবে বা আপনার সেই যে কষ্টটা করবেন সেই কষ্টটা এক প্রকার বৃথা যাবে। তাহলে এখানে অবশ্যই হিউম্যানাইজ কন্টেন্ট কিভাবে দেব, তার জন্য আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইট ব্যবহার করতে পারি। যেমন এটার নাম হিক্স বাইপাস, হিক্স.ai। এই হিক্স.ai কে ব্যবহার করে কিন্তু আপনি এক ক্লিকে আপনার সেই কন্টেন্টটি একদম পুরো হিউম্যানাইজ করে নিতে পারেন। সাপোজ আমি সেই কন্টেন্টটি এখানে পেস্ট করে দিলাম যেটা আমি কপি করেছিলাম চ্যাট জিপিটি থেকে। দেখেন বন্ধুরা আমি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। এইবার এখানে পেস্ট করে সেই চ্যাট জিপিটির কন্টেন্টটি আমি কিন্তু আপনাদের কুইল বোর্ড এআই ডিটেক্টর দিয়ে দেখিয়েছি যেটা 100% এআই রিটেন। এবার
জাস্ট আমি একটু হিউম্যানাইজে ক্লিক করব, একটু অপেক্ষা করবেন, স্ক্রিনে আপনারা নিজেরা দেখতে পাবেন। এবং এটা হিউম্যানাইজ হয়ে যাওয়ার পরেও আমি আপনাদেরকে এখান থেকে কপি করে কুইলবোর্ড এআই ডিটেক্টরের মাধ্যমে দেখাবো যে আসলেই আগেরটা ছিল আর এটার পরিবর্তন এসেছে কিনা। দেখেন বন্ধুরা, এখানে 100% হিউম্যান রিটেন হয়ে গেছে। এই যে মেইন কন্টেন্ট দিয়েছিলাম এবং যেটা বাইপাস করে দিয়েছে সেটা এই সাইডে, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করব। এরপরে আমি এআই ডিটেক্টরে আসবো, এই আগেরটা ডিলিট করে দিলাম, এটা 100% হিউম্যান এআই জেনারেটেড, ডিলিট করে দিলাম এবং যেটা আমি নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিলাম, নতুন যেটা বাইপাস করেছি। এরপরে অ্যানালাইসিস টেক্সটে ক্লিক করব এবং আমরা দেখব এখানে কিন্তু 94% হিউম্যান রিটেন এবং 6% এআই কন্টেন্ট। তো এটা 100% আপনি ইউজ করতে পারেন। 94% আপনার হিউম্যান রিটেন হয়ে গেছে, 6% এআই কন্টেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা না। এই কন্টেন্টটাই ব্যবহার করতে হবে। আপনার এই যে ব্লগ পোস্টটি করতে চাচ্ছেন এখানে হুবহু এখানে পেস্ট করে দিতে পারেন। তবে এর আগে কিছু মেটা ডেসক্রিপশন, টাইটেল এগুলো রয়েছে। এই দেখেন মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা এখানে দেওয়া যাবে না, এটা এখান থেকে কেটে নেবেন, এই টাইটেলের জায়গায় টাইটেলগুলো দিয়ে দেবেন। এরপরে মেটা ডেসক্রিপশন রয়েছে, এই যে দেখেন মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটাকেও এখান থেকে কেটে নেবেন, নেওয়ার পরে এই যে ব্লগ পোস্টের এখানে সেই মেটা ডেসক্রিপশনটাকে দিয়ে দেবেন। কিওয়ার্ডটা হচ্ছে এই যে আলট্রা S24, স্যামসাং S24, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। এটা অথর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। আমি আবারও বলছি, কান্ট্রি বা দেশগুলোকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখান থেকে ইমেজ, এখান থেকে আলট্রা S24 এই ইমেজটাকে সিলেক্ট করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, যদি আপনার নতুন ইমেজ থাকে তাহলে সেই ইমেজটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অবশ্যই জেপিজি, পিএনজি, জিপ ফাইল এই ধরনের ইমেজ এখানে হতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এটাও আপনার এই ব্লগ পোস্টে পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইমেজ, ভিডিও এবং ব্লগ। এরপরে রয়েছে প্রোডাক্টস, নিউজ, টাইপস, ক্লাসিফাইডস। প্রোডাক্টসে ক্লিক করব, প্রোডাক্টসে ক্লিক করার পরে ফার্স্ট প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, এরপরে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেব, ঠিক ওই অ্যাবাউট দিস প্রোডাক্ট থেকে কপি করে নিয়ে আসবো। অবশ্যই মোর ইনফো লিখে সেই ল্যান্ডিং পেজ লিঙ্ক বা ওয়েবসাইট পেজ লিঙ্কটা দিয়ে দেবো। একই সাথে এখানে কিছু কিওয়ার্ডগুলো তো আমি বলেছি কিওয়ার্ড কি, কিওয়ার্ড স্যামসাং এস আলট্রা S24, স্যামসাং S24, স্যামসাং মোবাইল, বেস্ট স্যামসাং মোবাইল, এই ধরনের কথাগুলোই হচ্ছে কিওয়ার্ড। এবার এখান থেকে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা অবশ্যই যেহেতু মোবাইল বিক্রি করছেন বা যা করেন, আপনি ইলেকট্রনিক্স বা হেলথ প্রোডাক্ট বিক্রি করলে হেলথ, সেটা তো বলে দিয়েছি। এই যে সিলেক্ট বাটন, এই বাটনে আপনি কি কথা দিতে চাচ্ছেন, বাই নাও না কন্টাক্ট আস। অবশ্যই বাই নাও দিতে পারেন বা কন্টাক্ট আসও দিতে পারেন। কন্টাক্ট আস দিয়ে বাই নাও দেন, কন্টাক্ট আস দেন, যাই দেন না কেন, আপনার সেই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট পেজের যে ইউআরএলটি হবে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। সেভ অ্যান্ড পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দেবেন। কন্টাক্ট আস দিলেও ওই কন্টাক্ট আসে ক্লিক করলে আপনার সেই ল্যান্ডিং পেজে যাবে বা ওয়েবসাইটে পেজে যাবে, অথবা বাই নাও বাটন দিলেও সেই একই কথা, আপনি এখানে যে ইউআরএলটি দেবেন আপনার সেই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট পেজে ক্লিক করলে সেই লিঙ্কটাতে আপনার নিয়ে যাবে। এরপরে হচ্ছে নিউজ। নিউজ হচ্ছে যে কোনো প্রোডাক্ট রিলেটেড যে কোনো বিষয়ের উপরে একটা নিউজ আপনাকে কালেক্ট করতে হবে। নিউজের উপরে ভিত্তি করে আপনাকে প্রোডাক্টটা প্রমোশন করতে হবে। কেমন, সাপোজ যে আলট্রা S24 ফোনটা আমি বিক্রি করার জন্য এখানে প্রমোশন করছি, ওই S24 এর উপরে ভিত্তি করে প্রচুর নিউজ হয় প্রতিদিন, আপনি গুগল করলেই পেয়ে যাবেন। ওই নিউজগুলোকে কালেক্ট করতে হবে, ওই নিউজগুলোর উপরে ভিত্তি করে আপনাকে এখানে পোস্ট করতে হবে। দেখেন আমি নিউজে ক্লিক করলাম, নিউজে ক্লিক করলে সেই নিউজ ইউআরএলটি এখানে ব্যবহার করতে হবে। এরপর টাইটেল, ডেসক্রিপশন, এরপরে আপনার ক্যাটাগরি, দেন পাবলিশ, সিম্পল ব্যাপার। আমি এরপরে টপিকে ক্লিক করব, টপিকে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন টপিকটা কি। প্রথমে আপনার যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেটা হচ্ছে আপনার টপিক নেম, আপনার ক্যাটাগরি। সামারিটা হচ্ছে, দেখেন একটু আগে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে যেটা লিখে নিয়েছি, এখানে যদি একটু লক্ষ্য করেন, এই যে মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশনটা, এটাকে কপি করবেন আর এই মেটা ডেসক্রিপশনটাই ব্যবহার করবেন সামারিতে। এরপরে ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশনে আপনি সেই প্রোডাক্টে আসার পরে অ্যাবাউট দিস প্রোডাক্টও দিতে পারেন বা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়ে ফুল আর্টিকেলটাও ব্যবহার করতে পারেন। এরপরে আর কোনো কাজ নেই, অবশ্যই এখানে রেস্ট্রিক্টেড না, প্রাইভেট না, জাস্ট এখানে পাবলিক রাখবেন এবং এই প্রোডাক্ট অনুযায়ী যে ইমেজটা আপনি তৈরি করেছেন ক্যানভা থেকে, সেই ইমেজটা ব্যবহার করে স্টার্ট টপিকে ক্লিক করে এটাকেও পোস্ট করে দেবেন। বন্ধুরা, এরপরে বাকি রয়েছে ক্লাসিফাইড এবং টুডেস ডিলস এর যে বিষয়টা, প্রতিদিন ডিলস অ্যাড করতে পারবেন। এই যেরকম অ্যামাজনে আসার পরে আপনি টুডেস ডিলস দেখতে পেয়েছেন, আজকে টুডেস ডিলসে প্রচুর প্রোডাক্ট, আপনি এরকম 100, 200 বা 50, 100 প্রোডাক্ট ওখানে টুডেস ডিলসে প্রতিদিন অ্যাড করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে এই যে প্রোডাক্ট লিস্টিং আসতে হবে, এখান থেকে আমি ক্লাসিফাইড অ্যাডটা কিভাবে রান করবেন একটু দেখিয়ে আসবো, তারপরে আমি ডিলস এর ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। যে ক্লাসিফাইড অ্যাড এর পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্যাটাগরি হবে ফর সেল, এখান থেকে ক্লিক করবেন ক্লাসিফাইড এর পরে এই যে ফর সেল ক্যাটাগরিতে ক্লিক করলে এবার আপনার সামনে একটা লিস্ট চলে আসবে, যেখানে স্টেপ বাই স্টেপ অ্যাডটি রান করার জন্য
টাইটেল, ডেসক্রিপশন সবকিছু স্টেপ বাই স্টেপ দিতে পারবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সে সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখেই কাজ শিখতে পারবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময়, যে কোনো বিষয়ে আমার পরামর্শ নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে এই নাম্বারেই ফোন করতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। বন্ধুরা, আমাদের বাকি রয়েছে সর্বশেষ এবং লাস্ট যেটা টুডেস ডিলস। এই টুডেস ডিলসটা আপনি কিভাবে সেট করবেন দেখেন। আমরা ডিলসে ক্লিক করলাম। ডিলসে ক্লিক করলে একদম প্রথম কথায় ডিলস ডেসক্রিপশন, প্রত্যেকটা ডিলস ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। সাপোজ আপনি প্রোডাক্টে আসবেন, আপনার জানে চলে আসবেন আজকে টুডেস ডিলসের এই যে টপ 20% অফ, এখানে 35%, 50% অফ। যে প্রোডাক্টে আপনি দিতে চাচ্ছেন, প্রমোশন করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা ওপেন করবেন। প্রোডাক্টটা ওপেন করার পরে জাস্ট সেই প্রোডাক্টের পুরো টাইটেলটিকে এখান থেকে কপি করবেন। এই টাইটেলটা কপি করার পরে আপনি আবার ট্রাফিক সোর্সে চলে আসবেন এবং এখানে কিন্তু মাত্র 200 ওয়ার্ড। সো এই 200 ওয়ার্ডের পুরো নামটি দেবেন এবং ফার্স্টে যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা আপনি ডিলস হিসেবে দিয়েছেন এটার কত পার্সেন্ট অফ রয়েছে। অর্থাৎ এই যে অ্যামাজনের সেই প্রোডাক্ট পেজটিতে আসবেন, এটা এই মুহূর্তে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 50% অফ রয়েছে। তো এই 50% অফ রয়েছে ব্ল্যাক ফ্রাইডের এই টোটালটুকুকেই কপি করবেন, এখানে চলে আসবেন, জাস্ট এটা এখানে বসিয়ে দেবেন। এই যে ব্ল্যাক ফ্রাইডে ডিলস প্রাইস হচ্ছে এত, ডিল প্রাইস এত, ইওর সেভ এত পার্সেন্ট, জাস্ট এই কথাটুকুকে অটোমেটিক এখানে দিয়ে দেবেন। এরপরে এই একটু নিচে আসবেন, এই প্রোডাক্টে আসার পরে জাস্ট এখানে মোর ইনফো লিখবেন। সেই মোর ইনফো লিখে অবশ্যই আপনার ওয়েবসাইট পেজ অথবা ল্যান্ডিং পেজ লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই লিঙ্কের উপরে ভিত্তি করে কিন্তু আপনার কেনাকাটা করলে ইনকাম হবে। সো এটা দিয়ে দেওয়ার পরে অ্যাড ডিলসে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ডিলসটাও আপনার এই সাইটটাতে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিই। আপনার কাজ হচ্ছে রেগুলার প্রোডাক্ট লিস্টিং করা, প্রোডাক্ট প্রমোশন করা, প্রোডাক্ট ইমেজ লিস্টিং করা, ব্লগ পোস্ট করা, টুডেস ডিলস পোস্ট করা, ক্লাসিফাইড অ্যাড পোস্ট করা। এই যে সাইটটা আপনি দেখেছেন, যা যা কাজ করা যায় প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে এবং রেগুলার করতে হবে এবং বেশি বেশি পরিমাণে করতে হবে। আর অবশ্যই কন্টেন্টের ক্ষেত্রে হিউম্যানাইজ কন্টেন্ট ব্যবহার করার কথা মাথায় রাখতে হবে। সকল বিষয় মাথায় রেখে আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে রেগুলার কাজ করতে থাকেন, 100% আপনি এখান থেকে ট্রাফিক পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত আলি এক্সপ্রেস কিংবা অ্যামাজন প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।